হ্যালো ফ্রেন্ডস, আমি শিউলি। আমার ইউটিউব চ্যানেল শিউলিস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও মোটামুটি ভালো আছি। আর আমরা মায়াপুর থেকে চলে এসেছি বাড়িতে। আর এখন দেখো আমরা সন্ধেবেলা একটু দুজনেই রেডি হয়ে নিয়েছি। এই শীতকাল চলে গেল, মানে প্রায় শীতকাল শেষ হওয়ার পথে, কিন্তু আমরা এখনও কোনো মেলায় যেতে পারিনি। আমাদের আশেপাশে তো অনেক মেলা হয় আর প্রতি বছর আমরা যাই, কিন্তু এবছর এখনও যাওয়া হয়নি। তা ফাইনালি আজকে আমরা ভাবলাম যে একটু মেলা থেকে ঘুরে আসি। আর আমাদের এখানে তো মানে পরপর মেলা, একটা মেলা উঠে যাচ্ছে আবার একটা মেলা বসছে এরকম। তা কদিন আগে একটা বিজনেস মেলা বলে একটা হয়, ওটা হয়েছিল, কিন্তু ওখানেও যাওয়া হয়নি। আর এবার হস্তশিল্প মেলা হচ্ছে। আর বেশিরভাগ সব এখানে যে মেলাগুলো হয় সব হস্তশিল্প মেলাই হয়, মানে সব হাতের কাজের জিনিস নিয়ে আসে এখানে। তা ভাবলাম যে মেলা থেকে একটু ঘুরে আসি আর তোমাদের সঙ্গেও শেয়ার করি যে আমাদের এখানে কীরকম মেলা বসেছে। তা এখন দেখো আমরা রেডি হয়ে নিয়েছি আর ফাইনালি আমরা যাচ্ছি মেলায় ঘুরু করতে। তা চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আমরা দেখো এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর তোমাদেরকে বলছিলাম যে আমাদের এখানে দু জায়গায় মেলা হচ্ছে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে সামনে একটা মাঠ আছে, ওখানেই কিন্তু একটা মেলা হচ্ছে। তা আমরা ওই মেলাটায় আজকে যাব না, আমরা অন্য একটা মেলায় যাব। আর যে পার্কিংগুলো দেখতে পাচ্ছ, এখান থেকে অন্তত 10 মিনিট আগে থেকেই পার্কিং শুরু হয়েছে। এরকম মানে ছুটির দিনগুলোতে বেশি কিন্তু মেলায় ভিড় হয়, আর সবসময়ই এই মেলাগুলোতে ভিড় হয়। সবাই আসে ঘুরতে, খুবই ভালো লাগে। আর শীতকাল যেহেতু, মেলায় তো আসতেই হবে। দেখো একদম পার্কিং আর শেষ হচ্ছে না মোটে, মানে অনেক লোকজন কিন্তু হয় মেলাতে। এখন দেখো আমরা আর একটা রাস্তায় ঢুকে যাচ্ছি। আমরা যেহেতু এই মেলাটায় থাকবো না, ওই জন্য অন্য মেলায় যাব। আর এখানে যে পার্কিংগুলো দেখতে পাচ্ছ, এটাও কিন্তু সেম এই মেলারই সবাই পার্কিং এখানে করেছে, 4 চাকাগুলো। আর আমরা যাব সামনে যে মেলাটা হচ্ছে, ওই মেলাটা, দুটো মেলা একদম পাশাপাশিই হচ্ছে। আর এটা দেখো গ্যালেরিয়া, আর সামনে নভোটেল হোটেল। আর রাস্তার ধারগুলো দেখো কত সুন্দর আলো দিয়ে সাজানো, মনে হচ্ছে পুজোর সময় যেরকম সাজানো থাকে সেই রকমই সাজানো। আর দুটো জায়গা যেহেতু পাশাপাশি মেলা হচ্ছে, ওই জন্যই হয়তো সাজানো। আর এখন যে পার্কিংগুলো দেখতে পাচ্ছ, এটা আমরা যে মেলায় যাচ্ছি ওই মেলার পার্কিং। তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো, এটা একদম বিশ্ব বাংলা গেটের পাশে এই মেলাটা হয়। মেলা প্রাঙ্গণ বলে, এখানেই সবসময় মানে প্রতি বছর মেলা হয়, 2-3 বার অন্তত মেলা হয়। তাই এই মেলায় আমরা এসেছি। আর উপরে দেখো যে বেলুন মতো দেখতে পাচ্ছ, ওটাই সবলা মেলা, এটা সেটারই নাম লেখা আছে। আর কত সুন্দর করে দেখো দেখা যাচ্ছে। হয়তো ভিডিওতে যেহেতু রাত্রিবেলা, ওই জন্য অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু খুব সুন্দর লাগছিল এটা। মনে হচ্ছে বেলুন আকাশে উড়ে বেড়াচ্ছে এরকম। আর এখন দেখো আমরা চলে এসেছি মেলায়। এটা হচ্ছে একটা গেট, আরও গেট আছে, তাই এই গেট দিয়ে আমরা ঢুকবো। আর এখন আমরা করব পার্কিং। আর এখানে সবথেকে ভালো লাগে, এখানে কোনো পার্কিং নেয় না বাইকের। হয়তো 4 চাকারও কোনো পার্কিং নেয় না, কিন্তু যে মেলাটা আমরা আসলাম ছেড়ে, ওখানে যতবার আমরা যাই তখনই কিন্তু পার্কিং নেয়। আর এখন দেখো আমরা মেলায় ঢুকে গেছি, আর আজকে কিন্তু এই মেলার শেষ দিন। আহ, আমরা জানতাম না, এসে দেখলাম যে আজকে মেলার শেষ দিন। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর জিনিস, সবকিছু এখানে হাতের কাজের জিনিস পাওয়া যায়। আর খুব ভালো লাগে। আর এই মেলায় বেশিরভাগ কিন্তু মেয়েরাই সব দোকান বসায়, এটাই সবথেকে ভালো। আর এটা হচ্ছে সবলা মেলা, তা ওই জন্যেই মানে সব নারীরাই কিন্তু সব দোকান বসায় এখানে, সব নারীরাই কিন্তু দোকানদারি করে, সবকিছুই করে, সবকিছুর দোকানই এখানে আছে। আর এখানে দেখো মাটির কত সুন্দর সুন্দর জিনিসপত্র, এগুলো তো আমার খুবই ভালো লাগছিল। মনে হচ্ছিল প্রত্যেকটাই একটা করে নিয়ে নিই। দেখো এগুলো সব কিন্তু মাটির তৈরি করা, সব একতারা, ঢোল, তারপরে গিটার, তারপরে দেখো মা দুর্গার মূর্তি কত সুন্দর ছোট ছোট করে তৈরি করা। এগুলো মানে দেখলে মনে হবে যে একটা করে কিনে বাড়ি নিয়ে যায় এরকম। আর এখন দেখো আমরা পুরো মেলাটা ঘুরবো। আর ঠান্ডাও লাগছে অল্প অল্প, আমরা যখন বেরিয়েছি বাড়ি থেকে অত ঠান্ডা ছিল না, কিন্তু এখন একটু একটু ঠান্ডাও লাগছে। আর দেখো আমরা এখন ঘুরে বেড়াচ্ছি সবদিকে, মেলায় কোথায় কি পাওয়া যায়। আর আমরা বিশেষ করে কিন্তু মেলায় ঘুরতেই আসি, মানে দেখতেই আসি এরকম। আর এখানে দেখো একজন আহ, এই যে প্লাস্টিকের এইগুলো দিয়ে ব্যাগ তৈরি করছেন আর বিভিন্ন জিনিসপত্র তৈরি করছেন। সব তোমাদেরকে আগেও বললাম যে মহিলারাই কিন্তু এখানে সব দোকানদারি করে। মহিলাদেরই সব নিজের হাতে তৈরি করা জিনিস এখানে বিক্রি করতে আসেন, ওই জন্যই কিন্তু বেশি ভালো লাগে। বেশিরভাগ সবই মহিলাদেরই দোকান। আর এখানে দেখো এই ফোয়ারাটা এত সুন্দর লাগে, তোমাদের কি বলবো। আমরা প্রতি বছর এই মেলাতে আসি, আর যখনই আসি এখানে কিন্তু আমরা ছবি তুলি। অনেক বছর আগে, তখন হয়তো আমি ভিডিও করতাম না, তখনকারও ছবি অনেক আছে আমার কাছে, যদি কোনোদিন তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে অবশ্যই দেখাবো।
আর এখন দেখো আমরা সব জিনিসপত্র দেখছিলাম। এখানে দেখো গাছও আছে, ফুলের গাছ, বিভিন্ন ধরনের গাছ। আর সবকিছু কিন্তু খুব ইউনিক ইউনিক জিনিসপত্র এখানে পাওয়া যায়। দেখো এখানে হচ্ছে পাট দিয়ে সব তৈরি করা। এই যে ঠাকুরের মূর্তিগুলো দেখছো, পাখিগুলো দেখছো, সব কিন্তু পাট দিয়ে তৈরি করা এটা। মানে কত সুন্দর লাগছে দেখো জিনিসপত্র, মনে হচ্ছে সবগুলো নিয়ে বাড়ি যায় এরকম অবস্থা। খুব ভালো লাগে, মানে যে দেখবে তারই ভালো লাগবে। আর এটা দেখো এখানে হচ্ছে একটা সেলফি জোন তৈরি করা হয়েছে। এখানে সবাই ফটো তুলছে, তা আমরাও এখানে ফটো তুলবো। খুব সুন্দর লাগছিল। দেখো মাটির সব হাঁড়ি, কলসি সব দিয়ে এখানে সাজানো আছে। আর এখানে এবার আমি ফটো তুলবো। দুজনেই আমরা ফটো তুলবো। তোমাদের সঙ্গে শেয়ার করব সবকিছু। আর এখন দেখো এখানেও আরেকটা জায়গা আছে। এখানে সব জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে। মানে জামা কাপড়, গয়না সবকিছু এখানে দিয়েছে সবাই। এখানে দেখবে বেশিরভাগ সবাই কিন্তু মহিলারা দোকানদারি করছে। আর এখানে দেখো একটা অনুষ্ঠান হচ্ছে। আমি ১ম এ ভাবছিলাম যে মেলায় বেশি লোকজন নেই কেন? তারপরে দেখি সব লোকজন এখানে। এখানে কিন্তু খুব সুন্দর, সুন্দর অনুষ্ঠান প্রতিদিনই হয়। আর বিভিন্ন জেলার যেগুলো ঐতিহ্যবাহী অনুষ্ঠান সবকিছু হয়। তা আমরা এখানে একটু দাঁড়িয়ে অনুষ্ঠান দেখছিলাম। একটু পরে এখানে ছৌ নাচ হবে, ওইজন্যই কিন্তু সবাই বসে আছে। আমি ১ম এ ভাবছিলাম আজকে হয়তো শেষ মেলা, ওইজন্যে লোকজন কম। কিন্তু তারপর দেখি এখানে বেশিরভাগ সব লোকজন বসে আছে। আর যেহেতু ঠান্ডাও পড়ছে ওইজন্য সবাই বসে, বসে অনুষ্ঠানটাই উপভোগ করছে। আর এরকম সময় কাটাতে কিন্তু খুবই ভালো লাগে। মেলায় কিছু কেনাকাটা করো আর না করো, এখানে সময় মানে কেটে যায় খুব সুন্দরভাবে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা আমার সবথেকে ভালো লেগেছে মেলার মধ্যে। দেখো কত সুন্দর একটা কুঁড়েঘর টাইপের করা। আর যে ঝুড়িগুলোর মধ্যে দেখো লাইট জ্বালানো। এগুলো কিন্তু বাঁশের যে ঝুড়ি সেইগুলোই। আর এখানে সুন্দর, সুন্দর শো পিস বিক্রি হচ্ছিল। জামা কাপড়, ব্লাউজ সবকিছুই বিক্রি হচ্ছিল। আর এই যে দোকানটা দেখতে পাচ্ছ, এখানে সব সুন্দর, সুন্দর জিনিসপত্র, চাবি রিং আর মানে প্রত্যেকটা ইউনিক, ইউনিক জিনিসপত্র। দেখো এখানে সাইকেল দিয়ে চাবি রিং করেছে। খুব ভালো লাগছিল এইগুলো দেখতে প্রত্যেকটা। আর দেখো বুলেট, ছোট, ছোট বুলেট, তার মধ্যে দেখো চাকাটা ঘড়ি দিয়ে তৈরি করা। এগুলো ১২০০-১৩০০ এরকম করে দাম বলছিল। কিছু কম দামেরও আছে, কিছু বেশি দামেরও আছে। কিন্তু হাতের কাজের ইউনিক জিনিস হিসাবে কিন্তু খুবই ভালো। আর এই যে সাইকেলটা দেখতে পাচ্ছ, এটা ৪০০ টাকা করে দাম বলছিল। আর এই যে রিক্সা, এগুলো ১০০-১৫০ এরকম করে দাম। আর এটা দেখো দুধওয়ালার যে হয় ওটা, সব ট্যাঙ্কি মতো করা আছে, সাইকেল দিয়ে তৈরি করা। এটা ১২০০, ১২৫০ এরকম দাম বলছিল। তো আমরা প্রত্যেকটা মেলা ঘুরে, ঘুরে দেখছিলাম। প্রত্যেকটা জিনিসই তো খুবই ভালো লাগে। তা আমরা খুব একটা বেশি কিছু কেনাকাটা করিনি, কারণ এগুলো বেশিরভাগ সব সাজিয়ে রাখার জিনিস। আর আমি যখনই মেলায় আসি খুব একটা মানে কেনাকাটা খুব একটা করি না। যেগুলো আমাদের খুবই দরকার বা এরকম জিনিস কিনি, কারণ সাজিয়ে রাখার মতো সেরকম জায়গা আমাদের নেই। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, এটাও একটা সেলফি জোন। এখানেও সবাই ফটো তুলছিল। আর ওর ফটো তুলবো তখন দেখো এই যে বাচ্চা ছেলেটা ও গিয়ে ফটো তুলবে। আর ওর মা ওকে নিয়ে যাচ্ছে। এখন আমরা ঘুরতে, ঘুরতে ফুড কাউন্টারে চলে এসেছি। অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করছিলাম। তারপরে শেষমেশ চলে এসেছি। এখানে সব খাওয়ার জিনিস, বিভিন্ন রকমের সুন্দর, সুন্দর জিনিস এখানে পাওয়া যাচ্ছে। তা ভাবলাম কিছু খাওয়া-দাওয়া করি। দেখো এটাও নিয়েছে। এটা একটা পিঠের দোকান। পিঠের দোকান তো অনেক আছে। আর এটা হচ্ছে স্বরের মালাইকারি বলল। তা দেখি খেয়ে কেমন হয়। আর ও বলছে খেয়ে খুবই টেস্টি হয়েছে। তা আমি বললাম যে আমিও একটু খেয়ে দেখি। তা সত্যিই এটা খুবই টেস্টি ছিল। খুব ভালো লাগছিল। আর পিঠের দোকান ছিল, কিন্তু পিঠে তো আমরা খেয়েছি, ওইজন্য পিঠে আর কিনলাম না। আর এখানে দেখো একটা ঢেঁকি, একদম অরিজিনাল কিন্তু ঢেঁকি। ঢেঁকিতে দেখো চাল গুঁড়ো করে সেই চাল আবার সেই চালের গুঁড়ো আবার বিক্রি করছিল। আর এখানে দেখো একটা মেশিন বসানো আছে। এটা হচ্ছে ইডলির দোকান। ইডলি, ধোসা এসবের দোকান। তা ওখানে হয়তো ব্যাটার তৈরি করছিল। আর এখান থেকে দেখো আমরা মোমো নিয়ে নিয়েছি। তা মোমোটা খেয়ে দেখি। আর সবকিছু এখানে কিন্তু গরম, গরম করে দিচ্ছে খাবার। ওই জন্যই কিন্তু বেশি ভালো লাগছিল। তা সত্যি মোমোটা খুবই টেস্টি ছিল। আর মোমো খেতে মানে শীতকালে তো একটু বেশিই ভালো লাগে। আর এর সঙ্গে স্যুপ ছিল না, এটাই সবথেকে খারাপ লাগছিল। আর এখন দেখো চিকেন পকোড়া নিয়ে নিয়েছে। তো চিকেন পকোড়াটাও খুব সুন্দর ছিল। আর এখানে দেখো আরো দোকান আছে। এখানে ফিশ ফ্রাই, ভেটকি ফিশ ফ্রাই, গন্ধরাজ ভেটকি সবকিছু কিন্তু আছে। তা ও দেখো এখান থেকে অর্ডার দিয়েছে ভেটকি ফিশ ফ্রাই। তা এটাই ও নিয়ে নিয়েছে। আর এখানে সব রকম খাবার কিন্তু কিনলেই কিন্তু সেটা গরম করেই দিচ্ছে। এটাই বেশি ভালো লাগছে। ঠান্ডার মধ্যে গরম, গরম সবাই খেতে পাচ্ছে। আর এখন দেখো এখানে একটা ফুচকার দোকান। তো এখান থেকে মেলায় এসে ফুচকা না খেলে হবেই না। ওই জন্য ভাবলাম যে ফুচকা খেয়ে নিই। দেখো এখন আমরা ফুচকা খেয়ে নিচ্ছি। আর এখন দেখো সেই দোকানটায় আমরা এসে গেছি। এখানে দেখো
তখন দেখছিলাম ছোট ছোট মুরগির বাচ্চা, তাই এগুলো আমার খুব পছন্দ হচ্ছিল। ওইগুলোই আমি কিছুটা নিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখাবো। আর এখন দেখো এখান থেকে একটা পান্ডা পুতুল নেব, সেটা হচ্ছে আমাদের সোনা বাবার জন্যে। কদিন আগে সোনা বাবা আমাদের সঙ্গে ভিডিও কলে কথা বলছিল, তখন ওর মামা একটা ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়েছিল। সেই ব্ল্যাঙ্কেটে আমি একটা কভার লাগিয়েছি, তাতে পান্ডা পুতুল আছে। তা খানিকক্ষণ ও দেখেছে যে এটা পান্ডা পুতুল। আমি ওকে বললাম যে দেখো আমাদের ব্ল্যাঙ্কেটে পান্ডা পুতুল। তারপরে খানিকক্ষণ পরে ওর মামা ওকে জিজ্ঞেস করছে যে তুমি কি নেবে, কি জামা নেবে, এরকম জিজ্ঞেস করছে। তাও হঠাৎ করেই বলছে যে আমি পান্ডা পুতুল নেব আর পান্ডা জামা নেব। তারপরে আমি বুঝলাম যে ওই যে ব্ল্যাঙ্কেটে ও দেখেছিল সেটাই ওর মনে আছে, ওই জন্যই বলছে আমি পান্ডা পুতুল নেব। তা এখানে মেলায় পেয়ে গেছি, আর কোথায় পাবো কিনা তার ঠিক নেই, ওই জন্য ভাবলাম যে এখান থেকেই নিয়ে নিই পান্ডা পুতুলটা। আর দু রকমের পুতুল ছিল, তো এটাই নিয়েছি। একটা চেন দেওয়া ছিল, তা ওটা চেন খুলে হয়তো তুলোগুলো বের করে ফেলবে, তাই জন্য আমি মানে অন্যটা নিয়েছি। একই রকম, দুটোই একই রকম বড়, কিন্তু এটাই আমি নিয়েছি। আর এখন দেখো আমরা মেলা থেকে বেরিয়ে পড়লাম। খুব ঠান্ডাও করছিল, যত রাত বাড়ছে তত ঠান্ডা লাগছিল। আর আমরা হাসাহাসি করছিলাম যে আমাদের মেলার কেনাকাটা দেখে, যে মেলায় এলাম আর এইসব কিনে নিয়ে আমরা বাড়ি যাচ্ছি। এটাই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। তো আজকে এখানে শেষ মেলা। আর ওখানে যে মেলাটা হচ্ছে ওটায় হয়তো যাব। যখন যাব তখন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। ওটাও হচ্ছে হস্তশিল্প মেলা। আর এখানেও দেখো একটা গেট আছে, আর গেটের সামনেই কিন্তু মেলার সামনেই এই দোকানগুলো ছিল। এখানে ব্যাগ বিক্রি হচ্ছিল, তো সবাই দেখি ব্যাগ দুটো তিনটে করে সব ব্যাগ নিচ্ছে। তা আমিও এখানে দাঁড়ালাম, তা আমারও ব্যাগ পছন্দ হচ্ছিল খুবই। আর এগুলো একদম কাপড়ের ব্যাগ, আর ১০০ টাকা করে দাম বলছিল। তা মনে হচ্ছিল সব রকম একটা করে নিয়ে নিই। তা দেখো এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছিল, এটা নিয়ে নিয়েছি। আর এর মধ্যেই দেখো টেডি বিয়ারটা মানে এই পান্ডা পুতুলটা নিয়ে নিয়েছি একসঙ্গে। আর তারপরে আরেকটা ব্যাগও আমার পছন্দ হচ্ছিল, কিন্তু আমি নিতে চাইছিলাম না। ও বলল তুমি নিয়ে নাও, আর মেলায় তো এইসবগুলো পাওয়া যায়। অন্য কোথাও কিনতে গেলে হয়তো দাম বেশি নেবে, আবার এরকম পাওয়াও যাবে না হয়তো। তাই মোটামুটি ভালো লাগছিল। তো ওই জন্য আমি দুটো ব্যাগ এখান থেকে নিয়েছি, তোমাদেরকে দেখাবো আবার বাড়িতে গিয়ে। আর এখন আমরা যাব এখান থেকে পেমেন্ট করব, তারপরে এখান থেকে যাব। তো চলো যাই, আর বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। দেখো এইমাত্র আমরা মেলা থেকে চলে এসেছি, আর এখন প্রচণ্ড ঠান্ডা লাগছে। যখন বেরিয়েছিলাম তখন অতটা ঠান্ডা ছিল না, কিন্তু যখন ৮টা সাড়ে ৮টা বাজে তখন থেকে দেখি প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর মেলা তো ৯টা পর্যন্ত, তারপরে মেলা শেষ হয়ে গেছে। আর আজকে ওখানকার মেলা শেষ, আর একটা জায়গায় মেলা হচ্ছে। তো যদি আমরা সময় সুযোগ পাই অবশ্যই ওই মেলায়ও যাব। ওটা হচ্ছে হস্তশিল্প মেলা, যেটা ইকো পার্কে হয়, সেই মেলাটা এখানেও হচ্ছে। মানে ইকো পার্কের পরে এখানে আসে। তা আমরা প্রত্যেকবার যাই, কিন্তু এবার ওই মেলাটাই গেলাম। মানে দু জায়গায় মেলা হচ্ছে, ২-৩ জায়গায় এখানে মেলা হয়। তা আর একদিনে মানে একটা মেলার বেশি দুটো মেলা দেখাই যাবে না, মানে একটা মেলায় অনেক জায়গা, অনেক স্টল। আমরা তো পুরোটাই মানে সব শেষ করতে পারিনি, অনেক কিছু দেখার হয়তো দু একটা মানে বাকি থেকে গেছে। হ্যাঁ, আর সব জায়গায় ওই একই জিনিস, মানে ওই হাতের কাজের জিনিসই সব থেকে বেশি। হ্যাঁ, আর ওখানে বেশিরভাগ জিনিস সব ঘর সাজানো, তোমাদেরকে বললাম। ওই জন্যে আমি বেশি কিছু কিনিনি, তাও শখের বসে ওই যে পুতুলগুলো ছোট ছোট মুরগির বাচ্চা তোমাদেরকে দেখালাম, ওইগুলো কিনেছি। আর সোনা বাবার জন্য পান্ডাটা কিনেছি। এই দেখো আমি বের করে দেখলাম, এই পান্ডাটা কিনেছি। ও বলেছে শুধু পান্ডা পুতুল নেবে। হ্যাঁ, বলছিলাম তোমাদেরকে আমার কম্বলের কভারে আছে, ওই জন্যে ও মানে বলছে যে আমি পান্ডা পুতুল নেবো। হঠাৎ করে ওর মনে এসেছে, বলেছে ও। এই দেখো আমাদের এই ব্ল্যাঙ্কেটের কভার, এটা দেখেই সোনা বাবা বলেছিল যে আমি পান্ডা পুতুল নেব। তা ওই জন্যই দেখো ওর জন্য পান্ডা পুতুল এনেছি। আর আমি এই দেখো এই মুরগির বাচ্চা ছোট্ট, আর এর থেকেও ছোট ছোট বাচ্চা আছে, এইগুলো নিয়েছি। কোথায় রাখবো আমি জানি না, তবুও আমি নিয়েছি এরকম ৬-৭টা মতো। আর খরগোশও নিয়েছি আমাদের নতুন ঘরটায় ওই শোকেজের ভিতরে, এটা হচ্ছে খরগোশ। হ্যাঁ ওটা সাজিয়ে রাখতে এরকম হবে। ৬-৭টা মতো নিয়েছি। আরও ছোট ছোট জিনিস অনেক, মানে ওখানে জিনিস দেখলে তোমার মনে হবে যে নিয়ে নিয়ে এরকম। তা আমার তো সেরকম রাখার জায়গা নেই, ওই জন্যে পরে যখন রাখার জায়গা হবে তখন হয়তো কিনবো। আর আমি এই ব্যাগ দুটো কিনেছি, তোমাদেরকে শেষে দেখালাম। দেখো এই ব্যাগের মধ্যে সব ভরে নিয়ে এনেছিলাম। এই ব্যাগগুলো খুব সুন্দর, একদম মানে কাপড়ের এই ব্যাগগুলো। আর এগুলো কিন্তু মেলায় ছাড়া আর কোথাও পাওয়া যায় না। এই দেখো এই একটা, তো ভিডিওতেও হয়তো দেখেছো। তাই দুটো ব্যাগ আমি নিয়েছি, পছন্দ হয়েছে। একটাই নিচ্ছিলাম তো বললো দুটোই পছন্দ হয়েছে, দুটোই নিয়ে নাও। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।
তাহলে আজকের মতো টাটা। বাই।